পনির তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি হায়দ্রাবাদি পনির করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন আমি কিভাবে হায়দ্রাবাদি পনিরটা তৈরি করি। আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা বাড়িতে খুব সহজেই হায়দ্রাবাদি পনির তৈরি করতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো। এর মধ্যে আমি তেল আর কাঁচা বাদাম নিয়েছি, দিয়ে দেব। হাফ বাটি নারকেল কোড়া, হালকা করে একটু ভেজে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, মশলাটা হালকা করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। আমার মশলাটা ফুটে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইয়ে আমি সর্ষের তেল দেবো। তেলটা গরম হোক। যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা পেস্ট করে নিয়ে এসেছি, এটা আমি ছেঁকে নেবো একটু। আমি মশলাটা ভালো করে ছেঁকে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। তৈরি করা পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। আমি এই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো। আমি এইভাবে লম্বা লম্বা করে পনিরগুলো কেটে নিয়েছি, দিয়ে দেবো। পনির তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে। বলে দাও, তাড়াতাড়ি বলে দাও।
বাড়িতে আপনাদের যখনই পনির খেতে ইচ্ছা হবে সহজেই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন।